জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রী গণেশজি। আশা করি মায়ের কৃপায়, বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। তোমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি এসে গেছি গণেশ চতুর্থী স্পেশালে থার্ড পার্ট নিয়ে। আর এই থার্ড পার্টের যে উপায়টা আমি বলতে যাচ্ছি, ভেরি ভাইটাল, খুব ইম্পর্টেন্ট এবং অবশ্যই করবেন। কারণ এমন একটা টোটকা, যেই টোটকাটা কোনোদিনও আপনাকে কোনো অভাব বুঝতে দেবে না, কোনোদিনও আপনাকে কোথাও অসফল হতে দেবে না। যেখানে যাবেন, যেই আবার আমি তিনবার কেন বললাম যেই, কারণ যেই জায়গাটাতে, যেইখানে আপনার মনে হবে ডাউট আছে, হয়তো সফলতা আসবেই না, অবশ্যই সেইখানে এটা প্রয়োগ করবেন। সেইখানে আমি বলছি, আপনি মিলিয়ে নেবেন যে কোনো জায়গাতে অসফল আপনি হবেন না। এই কাজটা আপনি বাড়িতে করতে পারেন বা যেখানে গণেশ চতুর্থীর পুজো হচ্ছে সেখানে গিয়ে আপনি করতে পারেন। এবং একটা জিনিস মনে রাখবেন যে পুজো পাঠ যখন শেষ হয়ে যাবে, গণেশজির পুজো পাঠ যখন শেষ হয়ে যাবে, তারপরে আপনি এই উপায়টা করবেন। ফলে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যেখানে গণেশজির পুজো হচ্ছে আপনি ওয়েট করবেন, পুজো যখন কমপ্লিট হয়ে যাবে, ফাঁকা হয়ে যাচ্ছে লোকজন, তারপরে আপনি উপায়টা করুন, কোনো অসুবিধা নেই। বা আপনার বাড়িতে যদি গণেশজির পুজো আপনি করেন তাহলে সেখানেও আপনি করতে পারেন। কি করতে হবে আপনাকে প্রথমে নিতে হবে, পুজো পাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পরে, আমি বলছি গণেশজির পুজো পাঠ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি উপায়টা করছেন। আপনি কি করছেন, একটা সুতির সুতো নিয়ে নিচ্ছেন, মানে পৈতে হয় যে পৈতের আমরা যে সুতো দেখি, সেই পৈতের সুতো আপনি নিয়ে নিচ্ছেন। যদি সেই পৈতের সুতো না পান তাহলে আপনি দেখবেন দশকর্মার দোকানে মৌলি থাকে, মৌলি, লাল রঙের মৌলি, যেটা হচ্ছে আমরা হাতে ধাগা হিসাবে বাঁধি, লাল রঙের মৌলি বলি, ঠিক আছে? সেই মৌলিটা আপনি নিয়ে নেবেন। নিয়ে আপনি 7টা গিট মারবেন, তাতে 7টা গিট মারবেন। গিট মেরে সুতোটাকে না, যদি পারেন আগেই আপনি একটুখানি গঙ্গা জলের মধ্যে ধুয়ে নেবেন, ঠিক আছে? গঙ্গা জলে আগেই ধুয়ে নেবেন সুতোটাকে। সেটা আপনি পৈতের সুতো, যেরকম আমি বলছি, সেই সুতির সুতো নিন, সাদা রঙের, সাদা সুতো নিতে পারেন, বা লাল রঙের যে মৌলি সুতো বলছি, মৌলি, সেইটা নিন। যেটাই নিন আপনি আগেই ধুয়ে নেবেন গঙ্গা জলে। তারপর এবার ঠিক গণেশজির সামনেই, যখন পুজো পাঠ হয়ে যাচ্ছে গণেশজির, আপনি 7টা গিট বাঁধবেন ওই সুতোটার মধ্যে। বেঁধে আপনি গণেশজির পায়ের কাছে ওই সুতোটাকে রেখে দিন। রাখার পর আপনি বলবেন, একটা কথা বলবেন। কি বলবেন? আপনি বলবেন, জয় গণেশ কাটান ক্লেশ। অর্থাৎ গণেশজির কাছে আপনি প্রার্থনা করছেন, জয় গণেশ, আপনার যত দুঃখ কষ্ট ক্লেশ আছে সেটা কাটিয়ে দিতে বলছেন। কাটান ক্লেশ, যে বাধা বিপত্তি, যে ক্লেশ আছে, কাটিয়ে দিতে বলছেন। কি বলবেন তাহলে? একবারই বলবেন, জয় গণেশ কাটান ক্লেশ, এই কথাটা বলবেন। বলার পর আপনাকে গণেশজির বীজ উচ্চারণ করতে হবে। তো আপনি কি বলবেন এরপরে যে মন্ত্রটা, সেটা হচ্ছে ওং গ্লোং গণপত্যায় নমঃ। ভালো করে বুঝুন, ওং গ্লোং গণপত্যায় নমঃ। গ্লোং মানে হচ্ছে, ওংটা তো আপনি জানেন, ওং, গ্লোংটা গয় লয় ওকার, গয় লয় ওকার অনুষ্কার, গয় লয় ওকার অনুষ্কার, গ্লোং। গণপত্যায় নমঃ, গণপত্যায়, ঠিক আছে? গণপতায় নয়, গণপত্যায় নমঃ। গ ন প তয় জফলা আকার অন্তস্তীয়, গ ন প তয় জফলা আকার অন্তস্তীয়, গণপত্যায় নমঃ। ওং গ্লোং গণপত্যায় নমঃ। এই মন্ত্রটা যদি 108 বার বলতে পারেন, 108 বার বলতে পারলে মন্ত্রটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায়, আরও খুব তাড়াতাড়ি কাজ করে। যদি 108 বার না বলতে পারেন, অন্তত 21 বার কিন্তু অবশ্যই বলবেন, অন্তত 21 বার অবশ্যই মন্ত্রটা উচ্চারণ করবেন। করার পর আপনি কি করবেন? হাত জোর করে যেরকম গণেশজিকে প্রণাম করেন, প্রণাম করবেন, মনের ইচ্ছা জানাবেন, আশীর্বাদ নেবেন গণেশজির থেকে। এবং
একটা জিনিস আমি বলে রাখতে চাই যে আপনি এর আগে আমি যেমন দুটো পার্ট আপনারা জানেন আমি বলেছি, আরও দুটো পার্ট। প্রথমটা দূর্বা দিয়ে, ঠিক আছে, সেই উপায়টা ফার্স্টে করবেন। তারপরেরটা আমি বলেছি লাড্ডু দিয়ে, সেই উপায়টা আপনি সেকেন্ডে করবেন। এবং থার্ডে আপনি যদি 3টে উপায় করতে চান এইভাবেই, যেরকম আমি পার্ট ওয়াইজ বলেছি ঠিক সেইভাবেই করবেন, হ্যাপাজেডলি করবেন না। পার্ট 1-এ আমি যে টোটকাটা বা উপায়টা বলেছি সেটা করবেন, পার্ট 2-তে যে উপায়টা বলেছি তারপরে সেটা করবেন, এবং পার্ট 3-তে আমি যে উপায়টা এখন বললাম সেটা করবেন। এবার আপনি কি করছেন, ওই সুতোটাকে নিয়ে নিজের পার্সে রেখে দিতে পারেন, নিজের কাছে রেখে দিতে পারেন, নিজের হাতে বাঁধতে পারেন। আপনি সারা বছর নিজের কাছে আগলে রাখতে পারেন। কি করবেন, আপনি সেই সুতোটাকে ভালো করে রাখুন। যখন কোনো ধরনের এমন কাজে আপনি যাচ্ছেন, যেই কাজে আমি যেমন প্রথমেই বললাম যে ডাউট আছে আপনার মনে হচ্ছে যে হয়তো কাজটা হবে না, আপনি অসফল হবেন, সেই কাজেই আপনি ওই সুতোটাকে নিজের সাথে নিয়ে যান, বা নিজের হাতে বেঁধে নিয়ে যান, বা নিজের পার্সে করে নিয়ে যান, যেভাবেই হোক নিজের কাছে নিয়ে যান। এবং আপনি দেখুন মিরাকেল ঘটবে, যে কেউ ভাবতেও পারবে না যেই কাজটা হতে পারে না, এমন কাজ সফল হয়ে বেরিয়ে আসবে, দুর্দান্ত রেজাল্ট দেয়। গণেশজি যখন আশীর্বাদ করেন মনে রাখবেন যে যে কোনো ধরনের দুঃখ কষ্ট হরণ করে নেন উনি, আপনার যে কোনো ক্লেশ কাটিয়ে দেন উনি, এবং যে কোনো ধরনের বাধা বিপত্তি, ঠিক আছে, বিঘ্নহর্তা উনি, যে কোনো ধরনের বাধা বিপত্তি বিঘ্ন কাটিয়ে দিয়ে আপনাকে সফলতা একদম শিখরে পৌঁছে দেয়, সৌভাগ্যকে আপনার কাছে নিয়ে আসে। তাই অবশ্যই যদি পারেন এই 3টি উপায় করুন, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে আমি যেটা বললাম। বা আপনার যদি মনে হয় 3টি উপায় করতে অসুবিধা আছে, হতেই পারে, তাহলে আপনার পছন্দ মতো যে কোনো একটা উপায় করুন। যেই উপায় করবেন আমি যেমন বললাম, অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে মনে ভক্তি আস্থা রেখে করবেন। গণেশজি আপনার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূর্ণ করবে। তো এই ছিল আমার গণেশ চতুর্থী স্পেশালের পরপর 3টে ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন অন্যদের সাথে, যাতে তারাও এর থেকে সুফল লাভ করতে পারে। আর যদি আপনারা সুফল লাভ করেন অবশ্যই পরবর্তীকালে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, তাহলে পরবর্তীকালে আরও কোনো ভালো ভিডিও নিয়ে, আরও কোনো টোটকা নিয়ে, আরও কোনো উপায় নিয়ে, যেগুলো আপনাদের জীবনে চলার পথকে আরও সুগম করবে, আরও সুমসৃণ করবে, এবং আপনারা সহজেই সফলতা এবং সৌভাগ্যকে নিজের কাছে পাবেন। তো সেরকম কোনো ভিডিও নিয়ে আবার আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সকলকেও ভালো রাখার একটু চেষ্টা করুন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী, জয় শ্রী গণেশজি।